আর কোন চারাগুলা রোপণ করলে 40 থেকে 42 দিন সময় লাগে, আর কোন চারাগুলাতে মাত্র 32 থেকে 35 দিনের লতি আসে। যাবতীয় সকল তথ্য এবং পরামর্শগুলো সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি পেতে পারেন। এমনকি যদি চারা সংগ্রহ করতে চান, রানিং জমির চারা, 10 মাস বয়সী মাতৃগাছের চারা, 14 মাস বয়সী চারা, সকলগুলাই পাবেন। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমাদের বিপুল পরিমাণ চারা ডেলিভারি আছে। আর টোটাল আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কোন চারাগুলা রোপণ করলে 3 মাস সময় লেগে যায় লতি আসতে, আর কোন চারাগুলা রোপণ করলে 40 থেকে 42 দিন সময় লাগে, আর কোন চারাগুলাতে মাত্র 32 থেকে 35 দিনের লতি আসে। যাবতীয় সকল কিছুই আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব, যেন একজন নতুন চাষি সঠিকভাবে চারা সম্পর্কে জেনে বুঝে তারপরে চারাগুলা রোপণ করতে পারে। এজন্যই মূলত আজকে শুধুমাত্র এই চারার বিষয় নিয়ে কথা বলবো এবং আমাদের যে চারাগুলা ডেলিভারি করতেছে আজকে, আর সেটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি আজও সরাসরি মাঠ থেকেই হেঁটে হেঁটে আপনাদেরকে চারাগুলা দেখানোর জন্য চেষ্টা করতেছি। আজকে আমাদের 14 মাসের চারাও ডেলিভারি আছে, প্লাস 10 মাস বয়সী মাতৃগাছের চারাগুলাও ডেলিভারি আছে। তা আসলে কোন চারাগুলার মূল বৈশিষ্ট্যগুলা কীভাবে আপনি বুঝতে পারবেন? দেখেন, এই যে চারাগুলা যদি 10 মাস এর মা গাছগুলাকে জমিতে রেখে তার পরবর্তীতে চারাগুলা উৎপাদন করা হয়, সেই ক্ষেত্রে ওই চারাগুলা থেকে আপনার গাছে ফলন আসতে সর্বোচ্চ সময় লাগবে 45 দিন, যেটা স্বাভাবিকভাবে 40-42 দিনের ভিতরেই গাছে ফলন চলে আসে। একেবারে ছোট সাইজের চারা হলেও এটা হলো 10 মাসের বেশি বয়সী মা গাছের চারার একটা অন্যতম বৈশিষ্ট্য। আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই, একেবারে কম মূল্যে যে চারা পাওয়া যায় এইটার কারণ কি? তা যেগুলো রানিং জমির চারা, অর্থাৎ যেখান থেকে লতি হচ্ছে, লতির মাথা থেকে চারা আসছে, ওই চারাগুলা কে বলা হয় আর কি রানিং জমির চারা। তো ওই চারাগুলা কিন্তু উৎপাদনে কোনো রকম খরচ হয় না, শুধুমাত্র লতি হয়েছে, লতির মাথা থেকে চারা হয়েছে, জাস্ট এতটুকুই। তো ওইগুলা কিন্তু একটা সময় যদি বিক্রি না করা হয়, জমি পরিষ্কারের জন্য হলে ওগুলা কেটে ফেলে দেওয়া লাগে আমাদের। যার কারণে কিন্তু ওই চারাগুলো অনেকেই একেবারে কম মূল্যে বিক্রি করে, বা অনেকে আছে যারা চারা ব্যবসায়ী বা আমাদের কাছ থেকে চারাগুলা নিয়ে পরবর্তীতে বাইরে বিক্রি করে, তারা তাদের একটা বেনিফিট রেখে মূলত চারাগুলা বাজারজাত করে। আর পুরাতন জমির চারাগুলার একটা মূল বৈশিষ্ট্য হলো এই চারাগুলা উৎপাদনে আপনার খরচ বেশি, যেহেতু মা গাছগুলোকে 10 মাস বা 14 মাস রেখে তারপরে চারা উৎপাদন করা হচ্ছে। যার কারণে কিন্তু এই চারাগুলাতে আপনার ডেলিভারি কস্টিং, লেবার কস্টিং বা সার ওষুধ, তারপরে জমি যদি লিসের ব্যাপার থাকে, সব দিক বিবেচনা করে এই চারাগুলোতে আমাদের খরচও বেশি পড়ে, যার জন্য এখান থেকে ফলনও দ্রুত আসে। যেহেতু দেখেন, আর কোনোটাই কিন্তু মানে লতির মাথা থেকে যে চারা হয়েছে সেরকম না, প্রত্যেকটা চারা রেস্টের চারা। অনেকেই আবার রেস্টের চারাটা বোঝে না। এটা হলো প্রত্যেকটা চারা মাতৃ গাছের সাথে সম্পর্ক ছাড়া অবস্থাতে থাকাকেই বলা হয় রেস্টের চারা। মানে সে তার নিজস্বভাবে জমিতে দাঁড়াইছে, এটাকে রেস্টের চারা বলা হয়। তা দেখেন, আমাদের প্রত্যেকটাই কিন্তু রেস্টের চারা, আর একেবারে মানে পূর্ণবয়স্ক মাতৃগাছের চারা। আর এই চারাগুলো আমরা আজকে ডেলিভারি করতেছি। যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চারা সংগ্রহ করতে চান, বিশেষ করে নতুন চাষি যারা আছেন, বিভিন্ন রকম প্রশ্নের ভিতরে পড়েন, তা নিঃসন্দেহে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে যে কোনো ধরনের তথ্য, পরামর্শ বা চারা যদি সংগ্রহ করতে চান, সকল কিছুই কিন্তু আমাদের মাধ্যমে আপনি পেতে পারেন। আর চাষের আগে অবশ্যই আপনার জমির বর্ণনাটা দিয়ে, আপনার জমিতে লতি রাস্তা ভালো হবে নাকি বাড়ি একজাত ভালো হবে নাকি পানিকচু ভালো হবে, এই বিষয়গুলো জেনে শুনে সঠিক তথ্যগুলো নিয়ে তারপরে চাষ করবেন। তাহলে আশা করি আপনার চাষ মানে উল্লেখযোগ্যভাবেই চাষের সফলতাটা আপনি পাবেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওগুলো। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে নতুন চাষিরা কীভাবে নতুন চাষটা করতে পারে, বা নতুন চাষের জন্য কিভাবে সহজে এই চাষগুলো করা যায়, এই জিনিসগুলাই মোটামুটি আমি তুলে ধরার জন্য চেষ্টা করি। আজও সেটাই দেখালাম আপনাদেরকে, যেহেতু বিভিন্ন ক্যাটাগরির চারা আমাদের কাছে আছে, চারাগুলা ডেলিভারি হচ্ছে, যার জন্যই সরাসরি মাঠ থেকেই চারাগুলা দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।